চলুন মসজিদের ভিতরে প্রবেশ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চারিপাশে ঘুরে ঘুরে দেখছি এবং মনটাকে সান্ত্বনা দিচ্ছি। এখানে এসে নামাজ পড়তে পরিমাণ শান্তি পেলাম, পৃথিবীর কোথাও এই শান্তি খুঁজে পাওয়া সম্ভব নয়। সে জিনে তৈরি করেছে না কোনো মুঘল সম্রাটে তৈরি করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের এমন একটি মসজিদ দেখাবো যে মসজিদ এক রাতে এবং জিনে তৈরি করেছিল। এই মসজিদটি রাজশাহী জেলা দুর্গাপুর থানা এবং কিসমতমারিয়া গ্রামে অবস্থিত। এই মসজিদে যাবার পথে চারিপাশে আমের গাছ এবং আঁকাবাঁকা পথ দেখে মন জুড়িয়ে যাবে। এই মসজিদে কিভাবে আসবেন ডেসক্রিপশনে জানিয়ে দিব। এই মসজিদের চারিপাশে বাউন্ডারি দ্বারা ঘেরা রয়েছে। মুঘল আমলের মসজিদ হওয়ার কারণেই অনেক পুরানো এবং অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই মসজিদের সঙ্গে। দেখে যেন অন্যরকম শান্তি প্রকাশ পাচ্ছে। চারিপাশে আমের গাছ, মাঝখানে এই মসজিদ এবং এর স্থাপত্য দেখে মনে হয় অনেক পুরাতন এবং অনেক আগে। তবে এই মসজিদে অনেক ভূতুড়ে কাহিনী রয়েছে যা বাস্তব এবং সত্য কথা। আমার সামনেই দেখতে পাচ্ছেন 2 তলা বিশিষ্ট একটি ভবন। এই ভবনটি কেন নির্মাণ করা হয়েছে, কিভাবে নির্মাণ করা হয়েছে এটা কেউ জানে না। তবে এখানে এসে আসরের নামাজের ওয়াক্ত চলছিল, সে কারণেই আমি অজু করে প্রস্তুতি নিচ্ছি নামাজ পড়বো। কারণ এই মসজিদে নামাজ পড়লে অন্যরকম তৃপ্তি এবং অনুভূতি প্রকাশ পাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। قد قامت الصلاة، قد قامت الصلاة. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. الله أكبر. এই মসজিদে একবারে গ্রামের মধ্যে খুবই স্তম্ভের জায়গায় স্থাপন করা হয়েছে, কারণ এর আশেপাশে কোনো বাড়িঘর নেই এবং 5 ওয়াক্ত নামাজি পড়া হয়। আশেপাশে মানুষ না থাকার কারণে এখানে কেউ আসে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে এমন একটি জায়গায় এসেছি যেটা হলো খুবই ঐতিহ্যবাহী এবং অনেক প্রাচীন সেই মসজিদ, কিসমতমারিয়া মসজিদ। এটি হচ্ছে রাজশাহী জেলা দুর্গাপুর থানা কিসমতমারিয়া গ্রামে অবস্থিত। এই মসজিদে আজকে অনেক সাধনার পর চলে আসলাম। তো এখানে এসে মনটা ঠান্ডা হয়ে গেল, কারণ এখানে এসে নামাজ আদায় করার মতো ভাগ্য আল্লাহ তাআলা কপালে লিখেছে। দেখতে পাচ্ছেন আমি যে পাশে দাঁড়িয়ে রয়েছি, এই পাশে মসজিদের উপরে খানিকটা মসজিদের উপরে দাঁড়িয়ে রয়েছি, যেখানে মসজিদের বারান্দা বলে, এবং পিছনে দেখতে পাচ্ছেন ওখানে ওযু করার জায়গা, এবং ওযু করার থেকে বারান্দার পরেই এই মসজিদে ঢোকার জন্য 3টি রাস্তা রয়েছে, 3টি দরজা। এই দরজার মধ্যে প্রথমে একটি, দ্বিতীয় এবং ও পাশে আরেকটি আছে তৃতীয়। এই 3টি দরজা দিয়ে মসজিদে ঢুকতে হয়। এই মসজিদে ঢোকার যে দরজার সামনের নকশাটা দেখতে পাচ্ছেন, একটু ভালোভাবে খেয়াল করুন যে এই নকশাটা কত সুন্দর এবং কত নিখুঁত। এর যে শিল্পটা দেখেন কি সুন্দরভাবে এটা বানানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এই জিনিসটা বেষ্টিত করা রয়েছে। এই মসজিদ সম্পর্কে অনেক ইতিহাস, অনেক কথা, অনেক কিছু রয়েছে। এগুলো আসলে বলতে গেলে অনেক সময় লাগবে। এই মসজিদটি সম্পর্কে কেউ জানে না এই মসজিদ কখন এবং কবে কে নির্মাণ করেছেন। চলুন মসজিদের ভিতরে প্রবেশ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মসজিদের ভিতরে ঢুকে মনে প্রশান্তি যাচ্ছে। এখানে মসজিদের উপরে দেখতে পাচ্ছেন 3টি গম্বুজ বিশিষ্ট এই মসজিদ। এখানে একটি, মাঝখানে এবং ওই পাশে। মসজিদটি আকারে অনেক ছোট, 2 কাতার সর্বোচ্চ নামাজ পড়া যায়। এখানে রয়েছে কোরআন শরীফ, টুপি। অনেক প্রাচীন হওয়ার কারণেই একটু সংস্কার করা হয়েছে। এই সংস্কারের পরের
করার কারণে একটু এখন আধুনিক রূপ দেওয়া হয়েছে। চারিদিকে দেখতে পাচ্ছেন এই শিল্পগুলো কাজ রয়েছে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই মসজিদের ভেতরের অংশ দেখতেই পাচ্ছেন, খুবই ছোট। এখানে 2 কাতার বিশিষ্ট নামাজ পড়ানোর মতো জায়গা রয়েছে। উপরে দেখতে পাচ্ছেন 3টি গম্বুজ বিশিষ্ট এই মসজিদ। এখানে এসেই একা একা আমি অনেক ভয় পেয়ে গেছি, কারণ যদিও একটি মসজিদ, কিন্তু এই মসজিদে জিনের আনাগোনা বেশি। এখানে রাতভর জিন ইবাদত করে, নামাজ পড়ে এবং এর সঙ্গে মানুষও নামাজ পড়ে। এখানে অনেক পরীক্ষিত এবং জানা বাস্তব ঘটনাই বললাম। এই মসজিদে কখনো যদি আসেন তাহলে বুঝতে পারবেন, এখানে আসলেই মন যেন অন্যরকম হয়ে যায়, একদম নিশ্চুপ এবং শান্ত। দেখেই মন জুড়িয়ে যায় এবং ভয়েরও কাজ করে এখানে। এর আগে আমি এই মসজিদে নামাজ পড়েছি। এখানে একটি অলৌকিক ঘটনা ঘটেছে যে এখানে একজন নামাজ পড়ছিল। নামাজ পড়ার পরেই এখান থেকে যখন শুক্রবার জুম্মার নামাজ পড়া হচ্ছিল এই বারান্দার উপরে, সে নামাজ পড়তে পড়তে এখানে আমিও দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে সে নামাজের শেষদা দেওয়ার সময় উড়ে গিয়ে মিনিমাম 10 হাত দূরে পড়েছিল। কেন পড়েছিল সে কারণে জানা যায় যে তার থেকে পরবর্তী জানা গেছে যে সে এখানে অপবিত্র অবস্থানে এখানে এসেছিল এবং নামাজ পড়তে এসেছিল, সে কারণেই এই ঘটনা। এখানকার এক হুজুরের সঙ্গে কথা বলে বুঝলাম, হুজুর একদিন এশার নামাজ পড়তে এখানে এসেছিল রাত্রে। সে নামাজ পড়ার সময় দেখে অনেক লোক তার সঙ্গে নামাজ পড়ছে এবং নামাজ শেষ করে সে বাড়িতে চলে যায় এবং বাড়িতে গিয়ে যে লোকের সঙ্গে নামাজ পড়েছিল এলাকার, সেই লোকের সঙ্গে দেখা হয়ে বলল, তুমি আমার আগে কিভাবে আসলে? তখন সে বলল, আমি তো সেই মসজিদে নামাজ পড়তে যাইনি। তাহলে হুজুর সেই সময় বুঝতে বাকি ছিল না, সে ওই লোকের সঙ্গে নামাজ না পড়ে জিনেদের সঙ্গে নামাজ পড়েছে। এটা একদম সত্য ঘটনা। এরকম আরো অনেক ঘটনা এই মসজিদে রয়েছে। এই মসজিদটি এক রাতে নির্মাণ হয়েছিল এবং কে নির্মাণ করেছে এখন পর্যন্ত কেউ বলতে পারে না। একটি বিষয় বলি, এই মসজিদের মধ্যে এখানে এসে দেখলাম চারিপাশে আমের গাছ। যেহেতু রাজশাহী শহর, রাজশাহী মানে আম, দেখতে পাচ্ছেন মসজিদের এরিয়ার মধ্যে একটি ঘেরা রয়েছে, বেষ্টিত করা রয়েছে। এই ঘেরার মধ্যেই হচ্ছে 4 থেকে 5-10টি আমের গাছ রয়েছে। আমের গাছে প্রচুর পরিমাণ আম ধরেছে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই পাশে মসজিদের, আর এটা হলো বারান্দা। আর এই মসজিদের বারান্দার উপরে ছাদ দিয়েছে, কারণ জুম্মার সময় এখানে নামাজ পড়তে গেলে অনেক রোদের হিট হয়ে যায়, এখানে কোনো ছাদ নেই। সে কারণেই দেখতে পাচ্ছেন উপরে কিভাবে এটাও একটি প্লাস্টিকের টিন দিয়ে ছাদ করা রয়েছে। উপরে গম্বুজটি দেখতে পাচ্ছেন মসজিদের, এই 3টি গম্বুজ বিশিষ্ট এই মসজিদ। এই মসজিদে অনেক কাহিনী রয়েছে, অনেক ঘটনা রয়েছে। আমার সামনেই দেখতে পাচ্ছেন, এটিকে আসলে মানুষ জিনের মসজিদ বলে অনেকেই। আর এই মসজিদ সম্পর্কে দেখতে পাচ্ছেন এখানে বিবির ঘর বলা হয়েছে, বা এই মসজিদের এই ঘরের রহস্য এখন পর্যন্ত কেউ জানে না। আমার কাছে দেখতে পাচ্ছেন 2 তলা বিশিষ্ট এই একটি ছোট্ট কামরা বা ছোট্ট ঘর। আপনাকে দেখাই, এই ঘরের নকশা দেখলে মন কেড়ে নেমে যে কারো। এটি হচ্ছে অনেক আগের, দেখতে পাচ্ছেন ধ্বংস হয়ে গেছে। পরবর্তীতে এটা একটু রং করার মতো সংস্কার করা হয়েছে, তবুও সেরকম হয়নি। এই ঘর বিশিষ্ট এই ঘরের রহস্যটা কেউ জানে না। এই ঘর কেন বানানো হয়েছে এবং কী কারণে বানানো হয়েছে এই ঘর সম্পর্কে কারো ধারণা নেই। দেখতে পাচ্ছেন এটা মসজিদের সামনের সাইড, আমার পাশেই সেই মসজিদ। এই মসজিদটি চারিপাশে দেখাবো। এখানে একটি গম্বুজের মতো ভেঙে পড়ে আছে, সংস্কার হয় নাই, সরকার এটা সংস্কার করেনি। এখানে বিশেষ বিজ্ঞপ্তিও রয়েছে, দেখতে থাকুন। লেখা আছে বিশেষ বিজ্ঞপ্তি এবং এখানে লেখা আছে সুরক্ষিত, কীভাবে সুরক্ষা করা হয়েছে। কোনো ব্যক্তি এই পুরাকৃতিক কোনো রকম ধ্বংস বা হোটেল সাধন করার এর পথে বিভিন্ন কথা লেখা হয়েছে মসজিদ সম্পর্কে। মসজিদে কেউ হাত দিয়ে কিছু করতে পারবে না, ধ্বংস করতে পারবে না, এবং সংস্কার কীভাবে হয়েছে সব কিছুই মসজিদে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন এই গম্বুজের উপর দাঁড়িয়ে রয়েছে, এটা হলো সামনের সাইড মসজিদ। এটি হলো সেই কিসমত মারিয়া। প্রিয় দর্শক, এটি সেই কিসমত মারিয়া মসজিদ। এই মসজিদে এখন মানুষ বলে এটা হলো জিনের মসজিদ।
এই মসজিদটি কবে এবং কখন কে নির্মাণ করেছে সেটা কেউ বলতে পারে না। এখানে গ্রামের পুরাতন মানুষ যেগুলো আসতে আগের যে বয়স্ক মানুষগুলো রয়েছে তারা শুধু এখানে বলে যে এটা নাকি তার দাদারও যারা আছে সে বলতে পারে না এটা কবে এবং কখন নির্মাণ করেছেন। কেউ ধারণা করে যে এটা জিনে তৈরি করেছে, কারণ এক রাতে মসজিদ এবং দুটি পুকুর অটো হয়ে গেছে, যেটা সকালে দেখে যে মসজিদ অটোমেটিক হয়ে গেছে, এরকম কথা শোনা যায় এই জায়গায়। তবে যে ভাগে হোক না কেন এই মসজিদ হলো আল্লাহর ঘর এবং মসজিদকে বলা হয়েছে দুনিয়ার বুকে জান্নাতের টুকরা। চারিপাশে ঘুরে ঘুরে দেখছি এবং মনটাকে সান্ত্বনা দিচ্ছি। এখানে এসে নামাজ পড়তে পরিমাণ শান্তি পেলাম, পৃথিবীর কোথাও এই শান্তি খুঁজে পাওয়া সম্ভব নয়। এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন, চারিপাশে হচ্ছে সেই তিনটি গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং সেই মসজিদে কি সুন্দর নকশা এবং কি সুন্দর একটি স্থাপত, দেখে মন জুড়িয়ে যাচ্ছে। জানি না এটা জিনে তৈরি করেছে না কোনো মুঘল সম্রাটে তৈরি করেছে, কিন্তু এই মসজিদটি আসলে এখানে আকর্ষণীয় এবং অতি সুন্দর। ভিতরে এসির কোনো প্রয়োজন হয় না, কারণ ভিতরে যে পরিমাণ ঠান্ডা সুন্দর পরিবেশ, এখানে নামাজ পড়লে বুঝতে পারবেন কতটা সুন্দর এবং কতটা বিনয়ী এই মসজিদ। সাল্লাল্লাহু আলা তাহা।